আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের যাদের এরকম একটি ওয়েবসাইট আছে, তো তোমরা অনেকে আছো অন্যান্য ওয়েবসাইট থেকে পেমেন্ট দিতে ইউজ করে আপনাদের পকেট খালি করছেন। তো বন্ধুরা, ভালো এবং কম দামে এই পেমেন্ট গেটে সার্ভিস দিচ্ছে নোভাপে। তো আপনারা যারা টপ বিজনেস করেন এবং অটোমেটিক পেমেন্ট নিতে চান, যে এরকম বিকাশ নগরের মাধ্যমে এবার ট্রানজেকশন আইডি দিলে যেন ভেরিফাই অপশন ক্লিক করলে অটোমেটিক আপনার সাকসেসফুল দেখায়। তো এটি করতে আপনাদের সবার প্রথমে আমাদের ওয়েবসাইটের হোম পেজে চলে আসতে হবে। এখানে আসার পর নিচে দেখতে পাচ্ছেন নোভাপে, এখানেও দেখতে পারবেন এবং উপরে চলে আসবেন। এখানে আসার পর দেখবেন এই যে সবার প্রথমে ব্যানারটার উপরে ক্লিক করে নেবেন। তো ব্যানারটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নোভাপে পরিবারে আপনাকে স্বাগত, মানে এখানে কিছু নির্দেশনা আছে, এগুলো পড়ে নেবে। ক্যান্সেল করে দেবো। গেট স্টার্ট নামে একটি বাটন আছে, এই বাটনের উপরে ক্লিক করে নেব। বাটনের উপর ক্লিক করার পর এখানে আপনার ফার্স্ট নেম দিয়ে দিবেন, ফার্স্ট নেম, দ্বিতীয় বক্সে লিখবেন লাস্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেম লেখার পর জিমেল দিয়ে দিবেন, যেটা আপনার ফোনে থাকবে সবসময় ওইটা দিয়ে দিবেন। তো বন্ধুরা, আপনাদের জিমেলটা দেওয়ার পর এখানে আপনার কন্ট্যাক্ট ফোন নাম্বার দিবেন। এটি পরবর্তীতে আপনার যদি আপনার পাসওয়ার্ড ভুলে যান, তখন এই ফোন নাম্বার বা ইমেল দিয়ে আপনি পাসওয়ার্ডটা রিকভারি করতে পারবেন। এখানে আপনার ফোন নাম্বারটি অ্যাড করে নেবেন। ফোন নাম্বারটি অ্যাড করার পর 6 সংখ্যা অথবা 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি টিকমার্ক অপশন আছে, এই টিকমার্ক দিয়ে এখানে রেজিস্টার অপশনে ক্লিক করে নেবেন। আপনাদের সঠিকভাবে যদি সবগুলা ফিল আপ হয়ে থাকে তাহলে এরকম ভাবে টিক চিহ্ন আকারে উঠে আসবে। লগইন অপশনে ক্লিক করে নেবেন। লগইন অপশনে ক্লিক করার পর ইমেল এবং পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে নেবেন। জিমেলটি বসানোর পর আপনার সেম পাসওয়ার্ডটা বসাই দিবে। তো পাসওয়ার্ডটা বসানোর পর এখানে আপনারা কি করবেন, তো এখানে টিক চিহ্ন দিয়ে এখানে লগইন বাটনে ক্লিক করে নেবে। তো দেখতেছেন আমাদের লগইনটি সাকসেসফুল হয়ে গেছে। তো আপনারা চাইলে এটা পাসওয়ার্ডটি সেভ করে নিতে পারবেন। তো আমি এই পাসওয়ার্ডটি সেভ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি সঠিকভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে চাইলে আপনাদের নিজের লোগো এবং প্রোফাইল ব্যবহার করতে পারবেন। তো আমি এটা দেখাচ্ছি না। তো আপনারা কিভাবে আপনাদের ওয়েবসাইটে এই পেমেন্ট গেটওয়েটা অ্যাড করবেন, কিভাবে কিভাবে ব্র্যান্ড কিনবেন, সে প্রসেসটা তো আপনাদেরকে দেখাই দিই। বাম সাইডে দেখতে পাচ্ছেন থেকে অপশন আছে, এই থ্রি ডট উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্ল্যান একটি নামে একটি অপশন আছে, প্ল্যানের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনারা একদিনের জন্য ফ্রিতে ইউজ করতে পারবেন। আর একটু নিচে স্ক্রল করলে আপনারা একটি ওয়েবসাইটের জন্য একটি সেট ও একটি ডিভাইস ব্যবহার করতে পারবেন। একটি ডিভাইস একটি ওয়েবসাইট এবং একটি ডিভাইস ব্যবহার করতে পারবেন। এর মানে হইতেছে আপনাদের একটি ওয়েবসাইট মানে একটি টপ আপ ওয়েবসাইট যে কোনো ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। আর একটি ফোনে মানে যে আপনারা যেমন অটোমেটিক পেমেন্টটা রিসিভ করেন, মানে ট্রানজেকশন আইডি দিলে ভেরিফাই করলে অটোমেটিক ট্রানজেকশনটা ভেরিফাই হয়। ওইটা আপনাদের মোবাইলে একটি অ্যাপস লাগবে। ওই অ্যাপস ব্যবহার করার জন্য একটি ডিভাইস কি লাগবে। ওই ডিভাইস কি হচ্ছে এই মানে এখানে একটি ডিভাইস কি এখানে পাবেন, বুঝছেন। একটি ওয়েবসাইট
ব্রেন এবং একটি ওই সেন্টিভেজ কি আপনারা 20 টাকায় 1 মাসের জন্য পেয়ে যাবেন। তো এই প্ল্যানটি কেনার জন্য আপনারা আপনারা 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর আপনারা এখানে অ্যাড ফান্ড একটি অপশন আছে, অ্যাড ফান্ড অপশনের উপর একটি ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এখানে আপনি যত টাকা অ্যাড করতে চান তত টাকা এখানে লিখে দিবেন। আমি 70 টাকা অ্যাড করতে চাচ্ছি, আমি 70 টাকা লিখে তারপর এখানে একটি টিক চিহ্ন দিয়ে দেব। টিক চিহ্ন দেওয়ার পর পে নাও উপর একটি ক্লিক করে নেব। পে নাও উপর ক্লিক করার পর আপনারা যে মাধ্যমে পেমেন্ট করতে চান সেটি সিলেক্ট করে নেবেন। আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো, তাই আমি বিকাশ অপশনটি সিলেক্ট করে রেখেছি। তো বিকাশ অপশন সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন তাদের একটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে আপনারা যত টাকা পাঠাইছেন তত টাকা লিখে দিবেন। সর্বনিম্ন আপনারা 10 টাকাও করেছেন মনে করতে হবে, সর্বনিম্ন 10 টাকা হেড করতে পারবেন, বুঝছেন? এখন হইতেছে আপনারা বিদেশে গিয়ে সেন্ড মানি করে তারপরে যে একটা ট্রানজাকশনটি পাবেন এখানে এনে বসিয়ে দিবেন। ট্রানজাকশনটি এখানে এনে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আপনার ট্রানজাকশনটি সফল হয়েছে। তো সাকসেসফুল দেখানোর পর দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টটি সাকসেসফুল হয়েছে। তো আমাদের ওয়ালেট অপশনে গিয়ে দেখি আমাদের কত টাকা অ্যাড হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সে 70 টাকা অ্যাড হয়ে গেছে। তো আমরা এখন কি করবো? প্ল্যান কিনব। তো বন্ধুরা 3 ডট মেনুতে ক্লিক করার পর আপনারা একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর আগে আপনাদের একটি প্ল্যান কিনতে হবে। তো আমরা যেহেতু টাকা অ্যাড করে নিয়েছি তো আমরা প্ল্যান কিনবো। তো আমরা এই প্ল্যানটা কিনবো যেটা আপনাদের এই 3 মাসের প্ল্যান। আমরা 3 মাসের প্ল্যান কিনবো। 3টি ওয়েবসাইট ব্যবহার করতে পারবো। 3টি ওয়েবসাইটে এই পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে পারবো এবং 3টি ডিভাইসে আপনারা পেমেন্ট গেটওয়ে অ্যাপসটা ব্যবহার করতে পারবেন, যেটার মাধ্যমে অটোমেটিক পেমেন্ট রিসিভ করতে পারবে। তো আমি এই বাই প্ল্যানের উপরে ক্লিক করে নেব। তো আবার বাই নাও এই অপশনটির উপরে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা প্ল্যানটি অ্যাক্টিভ হয়ে গেছে। আমাদের প্ল্যানটি দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা কি করবো? 3 ডট মেনুতে ক্লিক করবো। 3 ডট মেনুতে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করার পর আপনারা সেটিংসের উপর ক্লিক করবেন এবং ব্রেন্ড অপশনের উপর ক্লিক করবেন। ব্রেন্ড অপশন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ উপরে ক্লিক করে নেবেন। কি সমস্যার কারণে এটা হয় নাই, তাহলে আপনার সবার প্রথমে এই লোগো চুজ করে নেবেন। সবার প্রথমে আপনারা লোগো চুজ করে নেবেন। লোগো চুজ করলে আপনাদের মানে কোনো ধরনের সমস্যা প্রবলেম ফেস করবেন না। তো আমাদের ওয়েবসাইট নামটি আবার দিয়ে দিব এবং ফোন নাম্বারটি দিয়ে দিব এবং ওয়েবসাইট নেমটা দিয়ে দিব। তো এখানে এসে এই যে প্লাস অপশনে ক্লিক করে আপনাদের ওয়েবসাইট দেখেন। আপনাদের ওয়েবসাইটের উপর এসে এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই এটিএম তো মিডি শপ। তো এটার উপরে ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন এই যে এখানে কপি নামে একটি এই বাটন আছে। এই কপি নামে একটি বাটনের ক্লিক করার পর আপনাদের সুবিধা হবে। তো আবার আমাদের পেমেন্ট গেটওয়ে চলে আসবেন। আসার পর এখানে সম্পূর্ণ ধরে আপনারা পোস্ট অপশনে ক্লিক করবেন। পোস্ট অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে কি করবেন? পিছনের স্ল্যাশটা কেটে দিবেন। সামনে থেকে https:// এগুলা কেটে দিবে। কেটে দেওয়ার পর আপনার
ফুল ওয়েবসাইটের নাম, আমার ওয়েবসাইটের নাম যেহেতু এখানে দুইটা অক্ষর কেটে দেব, আপনাদের সঠিক নামটা দিবেন, আপনাদের ওয়েবসাইটের সঠিক নামটা দিবেন। দেওয়ার পর এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন এবং একটি সাপোর্ট মেল দিবেন। এখানে 0% চার্জ দিবেন। 0% দেওয়ার পর অথবা আপনার চার্জ মানে ইউজার যখন পেমেন্ট করবেন চার্জ চাইলে 1% 2% দিতে পারে। আমি 0 দিব, এটাই মানে এটাই সঠিক, 0 দেওয়াটাই সঠিক। তো সেভ অপশনে ক্লিক করে নেব। এই নামে ডোমেইন না থাকার কারণে একটি সমস্যা দেখা দিচ্ছে। তো আমি আমার অন্য একটি ওয়েবসাইটের ডোমেইন নামটা নিয়ে দিব। তো বন্ধুরা সঠিক ডোমেইন নেমটা দিয়ে দিবেন। সঠিক নাম ডোমেইন নেম দেওয়ার পর আপনারা সেভ অপশনে ক্লিক করে নেবেন। দেখতেছেন ব্র্যান্ড সাকসেসফুল হয়ে গেছে আমাদের। তো ব্র্যান্ডটা সাকসেসফুল হওয়ার পর আপনারা কি করবেন, এই যে একটু ডান দিকে স্ক্রল করবেন, এখানে দেখতেছেন কপি বাটন, এই কপি বাটনে ক্লিক করবেন, ব্র্যান্ড কি কপি সাকসেসফুল অপশনটি ক্লিক করার পর আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এই যে দেখতে পাবেন ডিভাইস, ডিভাইসের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনাদের ফোনের নামটি লিখে নেবেন, যে ফোনে ইউজ করতে চান সেই ফোনটি লিখে নেবেন। আপনারা এখানে ডিভাইস 3টি ডিভাইস অ্যাড করতে পারবেন, 3টি মোবাইলের নাম অ্যাড করতে পারবেন এবং 3টি এটা আগে যে আমরা অন্য ওয়েবসাইটের জন্য একটি ব্র্যান্ড তৈরি করছি, মানে অন্য ওয়েবসাইটের জন্য একটি পেমেন্ট তৈরি করছি ব্র্যান্ড। তো ওইখানে আপনারা একটি যেহেতু ব্যবহার হয়ে গেছে এখন আর 2টি ব্যবহার করতে পারেন, মানে প্ল্যানের সিস্টেম অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন। তো প্ল্যানের সিস্টেম অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইস কিটা তৈরি হয়ে গেছে। তো এখান থেকে আবার আমরা কপি করে নেব। তো এখানে আমাদের কাজ শেষ। দ্বিতীয় হচ্ছে আপনারা এই প্রোফাইল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার প্রোফাইল অপশনে ক্লিক করবেন। এখানে আপনার জিমেল নামটা লাগবে। তো এখানে কি করবেন, কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে আপনাদের অ্যাপসটি ডাউনলোড করুন। যে এখানে ক্লিক করলে তারপর আপনাদের যে সুবিধাটা দেখাই দিই, এই এসএমএস এর অ্যাপ এটার উপর ক্লিক করলে দেখবেন এই যে ডাউনলোড অপশন আসবে। তো ডাউনলোডের অপশন ক্লিক করে ডাউনলোড করুন। তো ডাউনলোড ক্লিক করার পর নিচে দেখবেন ডেভেলপার টুলস, এই টুলসের উপর ক্লিক করুন। টুলসের উপর ক্লিক করার পর তো এপিএস এর উপর ক্লিক করুন। এপিএস এর উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ইউআরএল আছে। এই আপনাদের সরাসরি ইউআরএল উপর ক্লিক করলে কপি করতে পারবেন না। তো একটু উপর থেকে তো মানে করে নেবেন, কপি করুন। উপর থেকে নিচে নেই এভাবে কপি করুন, অথবা আপনারা স্ক্রিনশট দিয়ে অন্য একটি ওয়েবসাইট অথবা গুগল ক্রোম থেকে কপি করে নেবেন। তো এইভাবে ধরে এই নামটি কপি করে নেবেন। নামটা কপি করার পর আপনাদের সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, আপনাদের ওয়েবসাইট অ্যাডমিন প্যানেলে চলে আসবেন। ওয়েবসাইট অ্যাডমিন প্যানেল আসার পর এখানে সেটিং অপশনে চলে আসবেন। সেটিং আসার পর এই দেখতে পাচ্ছেন পেমেন্ট গেটওয়েতে কি করবেন। এখানে আপনারা আমি সুন্দরভাবে আপনাদের দেখাই দিই। এই যে একটা ইউআরএল আপনারা কপি করছেন, এটা আপনারা এখানে বসাই দিবেন। এই যে এখানে বসাই দিবেন। আর দ্বিতীয় অপশনটা দেখে দিই। দ্বিতীয় যে ইয়াটা আপনারা আনছেন ওইটা দ্বিতীয় যেটা এই যে ব্র্যান্ড এই যে ব্র্যান্ড অপশন ক্লিক করবেন। ব্র্যান্ড অপশন ক্লিক করবে যে এই লিঙ্কটা এই ব্র্যান্ড যেটা আপনারা এই যে এখানে এনে বসাই দিবেন, তাহলে ওয়েবসাইটের কাজ সম্পূর্ণ শেষ। তো
ওয়েবসাইটে কাজ শেষ হওয়ার পর আপনারা কি করবেন, যে অ্যাপসটি ডাউনলোড করছেন, দেখেন আপনারা যে অ্যাপসটি ডাউনলোড করছেন, এই যে দেখেন আমাদের অ্যাপসটি, এই অ্যাপসটি আপনাদের কি করতে হবে, আপনাদের ফোনে ডাউনলোড করে দুটো অপশন পাবেন। আপনাদের দুইটা অপশন পাবেন, এক হচ্ছে আপনাদের এক হচ্ছে ইমেল এবং নিচেটা হচ্ছে ডিভাইসটি বন্ধু আপনাদের দেখে দিই। ডিভাইসটি হচ্ছে এই যে দ্বিতীয় নাম্বার দিতে হচ্ছেন ডিভাইসটি, এটি হচ্ছে ডিভাইসটি। আর প্রথম দিবেন এসে আপনাদের এই যে অ্যাকাউন্টের যে পেমেন্ট যেটি অ্যাকাউন্ট করছেন ওই অ্যাকাউন্টের ইমেল নামটা দিবেন, সম্পূর্ণ ইমেল নামটা দিয়ে দিবেন। প্রথম দিবেন ইমেল এবং দ্বিতীয় দিবেন ডিভাইস কিটা, বুঝছেন? ডিভাইস কিটার উপর নিচে একটি টিক চিহ্ন অপশন পাবেন, ওইটার উপর ক্লিক করে নিচে হচ্ছে বাটন দেবেন, ওই বাটনের উপর ক্লিক করার পর আপনাদের এই যে এরকম শো করবে, আপনাদের দেখে দিই, এই যে এরকম শো করবে, বুঝছেন? এরকম শো করলে আপনাদের ওয়েবসাইটে সম্পূর্ণ কাজ শেষ, বুঝছেন? এটি সে তুমি যদি ব্যবহার করা সঠিক নিয়ম। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন।